স্পিকার হিসেবে কোথাও মুভ করতে হলে রাষ্ট্রের প্রোটোকল নিয়ে তাকে মুভ করতে হয়, এটা আপনারা জানেন, আমরা সকলেই জানি। তিনি রাষ্ট্রের এই দায়িত্বে থেকে কিভাবে, উনি ওই দিন সংসদ ভবন এরিয়ায় ছিলেন, উনি কিভাবে রাষ্ট্রের এই দায়িত্ব থেকে সেই লালবাগ জোনে এসে একটি হত্যা চেষ্টা করেছে। মহান সংসদের উনি আমাদের সম্মানিত স্পিকার ছিলেন। এজ এ স্পিকার হিসাবে তিনি যেদিন শপথ নিয়েছিলেন, তিনি দলীয় পদকে বাইরে রেখেই একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে তিনি এই সংসদে যোগদান করেছিলেন। তার এই স্পিকার থাকাকালীন অবস্থায় আমরা দেখেছি তিনি এই রাষ্ট্রকে সার্ভ করেছেন, তিনি রাষ্ট্রকে ধারণ করেছেন। এই মামলাটিতে লালবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে আজকে আদালতে তাকে প্রেরণ করা হয়েছে। সেই মামলাটিতে সুনির্দিষ্ট তার বিপক্ষে কোনো অভিযোগ নেই এবং তাকে 3 নম্বর আসামি মাত্র দেওয়া হয়েছে, কিন্তু তার বিপক্ষে কোনো একটা কলাম তার বিপক্ষে লেখা ছিল না। এবং রাষ্ট্রের স্পিকার হিসেবে কোথাও মুভ করতে হলে রাষ্ট্রের প্রোটোকল নিয়ে তাকে মুভ করতে হয়, এটা আপনারা জানেন, আমরা সকলেই জানি। তিনি রাষ্ট্রের এই দায়িত্বে থেকে কিভাবে, উনি ওই দিন সংসদ ভবন এরিয়ায় ছিলেন, উনি কিভাবে রাষ্ট্রের এই দায়িত্ব থেকে সেই লালবাগ জোনে এসে একটি হত্যা চেষ্টা করেছে। এবং সেই বিষয়টা ইতিমধ্যেই আপনাদের কাছে আমি মনে করি এটা দিবালোকের মতো অতি ক্লিয়ার। তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়, এটা এক ধরনের রাষ্ট্রীয় ষড়যন্ত্র, এর বাইরে আর কিছু নয় বলে আমি মনে করি। শিরিন শারমিনকে গ্রেফতার করেছে বিএনপি সরকার। এখন তার অন্তর্বর্তীকালে সরকার নেই, কাজেই বিএনপি সরকার শিরিন শারমিনকে যে গ্রেফতার করেছে এটার তীব্র নিন্দা জানাতে এবং আন্দোলন করেছে হাইকোর্টে। আদালতে নেওয়ার সময় আওয়ামী লীগের সতীর্থ থেকে শুরু করে কর্মীরা। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখছি যে চারপাশের লোকজন তাকিয়ে আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি একটি ব্যানার। আওয়ামী লীগের সমস্ত জনগণ তারা হাইকোর্টে রুঠে দাঁড়িয়েছে যে শিরিন শারমিনের জামিন চাই। তাকে একদম শুধু প্রতিহিংসার থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে, এটার তীব্র নিন্দা জানাতেই কিন্তু হাইকোর্টে উপস্থিত হয়েছে আওয়ামী লীগের কর্মী থেকে শুরু করে লয়ার পর্যন্ত। দর্শক বন্ধুরা, এখানেই নয়, বর্তমান শেখ হাসিনাকে নিয়ে বহির্বিশ্বের বার্তা কি জানেন? এই ফুটেজটি দেখুন। এটি হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে বার্তা। শেখ হাসিনা মানে উনি ছিল বেস্ট একজন সরকার। কে প্রকাশ করছে? বহির্বিশ্বের মিডিয়াগুলা। শুধু এখানেই নয়, 32 নাম্বার নাকি ভাঙা ঠিক হয়নি, এখন মিডিয়ার সামনে এসে সাক্ষাৎকার দিয়ে অলমোস্ট কান্দাকাটি করতেছে আসিফ নজরুল। কোনো অবস্থাতেই 32 নম্বর যেভাবে ভাঙচুর হয়েছে কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না। এখানে প্রথম যখন হয় ভাঙচুরের ঘটনা, আপনি কয়েকটা যে খেয়াল করবেন, 5 অগাস্ট থেকে 8 অগাস্টের মধ্যে কিন্তু কিছু ঘটে নাই, খেয়াল করে দেখেন, পরবর্তীকালে ঘটেছে। হ্যাঁ, তার মানে এটা এই কান্দাকাটি তো শুরু, কেবল মাত্র শুরু। আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ বর্তমান জেলখানায় বন্দী আছে। এখন শিরিন শারমিনকেও আপনারা ধরে নিয়ে গেলেন, মানে একে একে সবাইকে আপনারা জেলখানায় ভরে দিচ্ছেন। কথা হচ্ছে এভাবে আর কতদিন? জেলখানার এত জায়গা আছে তো, এত কটা লক আপ আপনাদের আছে তো। আওয়ামী লীগের তো প্রায় আপনার বাংলাদেশে 100 জন মানুষের ভিতরে 60% আওয়ামী লীগের ম্যান্ডেট আছে, আওয়ামী লীগের কর্মী আছে। এখন 60% বাদই দেন, ধরেন 4 কোটি মানুষ। এই 4 কোটি মানুষকে আপনারা জেলখানায় বন্দি করতে পারবেন? যারা নাকি গ্রামে বাস করে, তাদের হাট এই কলিজার ভিতর থেকে তাদের আওয়ামী লীগ আসে। এখন একে আপনি করবেন তো কি করবেন? জেলখানায় ভরে দিবেন? এটাই কি সমাধান? এই এখন শিরিন শারমিনকে আপনারা গ্রেফতার করলেন, আওয়ামী লীগের
লক্ষাধিক নেতাকে আপনারা গ্রেফতার করে রেখে দিয়েছেন। আওয়ামী লীগের মানে কি বলে আত্মীয় স্বজন, তারপর হচ্ছে পোলাপান, বাচ্চা কাচ্চা, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন স্কুল, মাদ্রাসা, বড় বড় কলেজ থেকে তাদেরকে আপনারা মানে বিচ্ছিন্ন করে রাখছেন। তাদেরকে ঢুকতে দিচ্ছেন না, তাদেরকে শিক্ষা গ্রহণ করতে দিচ্ছেন না। এই জাতি করবে কি? আপনারা তো আন্ডারগ্রাউন্ডে ফেলে দিচ্ছেন। মাথায় রাখবেন, এই দিন কিন্তু আপনাকে সেই দিনের কাছে কিন্তু নিয়ে যাবে। আওয়ামী লীগ কিন্তু বর্তমান রুটে কিন্তু দাঁড়াচ্ছে। এগুলা আপনাদের এই কালো হাত কিন্তু বেশি দিন আপনারা ধরে রাখতে পারবেন না। সাধারণ জনগণ দেখেন নাই, সরকার পতন আন্দোলনের ডাক দিয়ে দিয়েছে, হকাররা পর্যন্ত রাজপথে নেমে আসছে। এটা কিন্তু চারটেখানি কথা না। এখন আওয়ামী লীগ যদি কোনোভাবে একটু এই আগুনের ভিতরে ঘি ঢেলে দেয়, তাহলে অবস্থা কতটা করুণ হবে আপনাদের সরকারের। আপনারা কি এগুলো ভেবে দেখেছেন? বা কোনোভাবে ধরেন, ক্ষমতা তো চিরস্থায়ী নয়, একদিন না একদিন আপনাদেরও পতন হবে। আর সেই দিন যদি আওয়ামী লীগ সরকারে আসে, তাহলে বাংলাদেশ সেদিন কি হবে জানেন? কি হবে সেদিন? আওয়ামী লীগ ব্যতীত আপনি যেই দলই করেন না কেন, সেটাতেই রাষ্ট্রদ্রোহিতা মামলার সমপরিমাণ গুনাহ আপনার হবে, এবং সেই গুনায় আপনাকে গ্রেফতার দিবেন, আল্লাহু আলাম, আইন অনুযায়ী ফাঁসি পর্যন্ত আপনার হতে পারে। আইন অনুযায়ী সে তখন ল কথা বলবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, গণতন্ত্র আর থাকবে না, যখন রাজতন্ত্র হবে। কারণ এই একই লাইনে তো আপনারাই কিন্তু দেখাচ্ছেন, রাজাকারদের নিয়ে আপনারা বিরোধী দল বানিয়ে সংসদে বসাইছেন। এর থেকে লজ্জাজনক ঘটনা আর কি হতে পারে? আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার স্থগিত করেছে, নিষিদ্ধ করেনি, স্থগিত করেছে তাদের সমস্ত কার্যক্রম। কিন্তু বিএনপি সরকার এখন শুনছি তারা নাকি একদম নিষিদ্ধ করে দিবে, মানে ব্যান। আওয়ামী লীগ বাংলাদেশ থাকবে না, করবে না কেউ। কাজেই প্রমাণ করে আপনাদের দেখানোর রাস্তায় একদিন আপনাদের মরতে হবে। মানে আপনাদের এবারেরই যেই সরকারি ক্ষমতা, সেটি আপনাদের ইতি হতে যাচ্ছে। ইতিহাস কিন্তু সাক্ষী, 3 বার 3টি গণঅভ্যুত্থানের পরে বিএনপি সরকার আসছে, আর 3বারই বিএনপির চরম পতন হয়েছে। 2 বার। প্রথমবার বিএনপি ক্ষমতায় আসলো আপনার সেনা গণঅভ্যুত্থানের পরে, দ্বিতীয়বার আসলো এরশাদ পতনের পরে, তৃতীয়বার এই 5ই আগস্টের পরে। মাথায় রাখবেন, দুবারই কিন্তু বিএনপির পতন হয়েছে ভয়ানকভাবে। আর বর্তমান কিন্তু এই দিকেই বিএনপি আগাচ্ছে। সাধারণ জনগণ থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, ইভেন এই যে আদালতে আওয়ামী লীগের কর্মীরা, কতজনকে আপনি গ্রেফতার করে রাখবেন? কয়জনকে? জেলখানায় জায়গা আছে? একটা পর্যায়ে বাংলাদেশের শোনা যাবে শুধু বিএনপির তার পরিবার বাদ দিয়ে সকল মানুষই জেল হাজতে। বাংলাদেশের আয় উন্নতি, বাংলাদেশের মানে কি বলে যে গতি বা যে উন্নয়ন, সেটি কি ধরে রাখতে পারবে বিএনপি? দেশ চালাতে পারবে? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।